আসসালামু আলাইকুম। আমি আসমাস লাইফস্টাইলে আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সুস্থ ও ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার সুস্থতা কামনা করছি। আমিও আমার পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ সুস্থ ও ভালো আছি। ভিডিওর শুরুতে আপুদের থেকে লাইকটি চেয়ে নিচ্ছি, প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আর আমার নতুন আপুরা যদি আপনারা কেউ এই ভিডিওতে থেকে থাকেন তাহলে আপনার ভিডিওটি যদি কোনো অংশ আপনার ভালো লেগে থাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন, আপনার ইচ্ছা হলে আর কি, ভালো লেগে থাকলে। তো সংসারে সারাদিনের কর্মব্যস্ততা তো আছেই, সাথে রমজানের ছোট ছোট পূর্ব প্রস্তুতি করতেছি। তো এই নিয়ে ভিডিওটি সাজালাম, আশা করছি ভালো লাগবে। তো সকালবেলা নাস্তাটা সেরে নিয়েছি, দেখেছেন আপনারা, পরোটা এবং ডিম ভাজি করে নিয়েছি। মুরগির মাংসের কোনো ঝোলে ছিল না, তাই সবজি আর করার ইচ্ছা ছিল না। অনেক লেট করে ঘুম থেকে উঠেছি, ওই সবজি কিছু করতে গেলে অনেকটা টাইম চলে যাবে, তাই ডিম ভাজি করে নিয়েছি। ডিম ভাজিটা সেভাবে করা হয় না আমার, তাও দেখতেছি মজাই লাগছে, খারাপ না। ডিম ভাজি দিয়ে পরোটা ট্রাই করলাম, একটা কমই খাওয়া হয় পরোটা ডিম ভাজি দিয়ে। তো নাস্তা সারার পর এদিকে আপনাদের ভাইয়া কিছু নুডলস আইটেম নিয়ে আসছে, ওগুলা গুছিয়ে রাখতেছি রমজানের জন্য। পাস্তা, নুডলস, ছেলেরা রামেন পছন্দ করে তাই ওদের জন্য রামেনও নিয়ে আসছে। একটা প্যাকেট 1 পিস আর কি, রামেনের 1 পিস 200 টাকা করে নিয়ে নেই। আমি বলতেছি ওগুলা না আনাই ভালো, তো ছেলেরা পছন্দ করে বলে আপনাদের ভাইয়া মাঝে মধ্যে নিয়ে আসে। অনেক জাল হয়, ওদের খুব পছন্দ। তো সস এবং এদিকে আমি বেকিং পাউডার নিয়ে আসছি, যেটা ফোস্টারের বেকিং পাউডার, সেটা অনেক ভালো, সেটাই ইউজ করি আমি। রমজানে তো লাগবে বেগুনিতে দেওয়ার জন্য, যে কোনো ভাজাভুজি আর নাস্তা বানানোর জন্য বেকিং পাউডার তো লাগে। তো ছোট ছোট এই জিনিসগুলো আমরা অনেক সময় ভুলে যাই, তাই আমি আগেভাগে এগুলো নিয়ে আসতে বলছিলাম। তো নুডলস তো পাস্তা এগুলা ছেলেরা ছোলা খেতে চায় না, তাই এগুলাই রান্না করা হয় বেশিরভাগ, তাই বেশি করে নিয়ে আসছে। তো ওই দিকটা গুছিয়ে আমি রান্নার কাজে, এই তো সবজি শাক বের করে নিয়েছি, মূলা শাক, ওইটাই কেটে নিব। আর মূলা ছিল, ছোট ছোট করে কুচি করে মূলাগুলা দিয়ে দিব। এই তো শাকটা বসিয়ে দিছি, সাথে আমি কই মাছ রান্না করব, সেটা ভিজিয়ে রাখছিলাম। তো শাক হতে হতে আমি এদিকে মাছটাকে আরও একটু ভালোভাবে ধুয়ে নিব। তো আমরা সবাই জানি কই মাছ যেমন কাটতে কষ্ট, তেমনি ধুতেও কষ্ট, তেমনি খেতেও কষ্ট আর কি। অনেক কাটাগুলো একদম বাঁকা হয়ে থাকে, তো খেতে অনেক কেয়ারফুলি খেতে হয়। তো আমি এদিকে কই মাছটা আরও একটু ভালোভাবে ধুয়ে নিয়ে এই তো কেটে কুটে নিয়েছি। 2টা আস্ত রেখেছি, তো আর 2টা একটু কেটে নিয়েছি বড় পিস, মানে মাথাটা একটু ছোট করে নিয়ে লেজটা একটু বড় করে রাখছি ছেলেদের জন্য। তো মাছটা আমি ছেলেদেরকে খাওয়াই দিব। ছেলেদেরকে কই মাছ খাওয়াইতে গেলেও অনেক ভয় লাগে, তাও খাওয়াই আর কি, মেয়েও খেতে চায় মাছ। তো আমি এদিকে বেশি করে টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে কষিয়ে নিয়ে মাছটা বসিয়ে দিছি। তো মাছ হতে তো বেশিক্ষণ সময় লাগে না। তো তারপরে ধনেপাতা দিয়ে আমি এখন মাছটা নামিয়ে ফেলবো, একদম ঝোল দিব না, আর একটু শুকাই ফেলবো ঝোলটা। মাছের গায়ে একদম মাখা মাখা থাকবে ঝোলটা, ভালোই লাগে। তো খাওয়া দাওয়া শেষ করে ভাতের পরে আমি এই তো টক বড়ই গুঁড়া নিয়ে বসছি। আমার যা পাঠিয়েছে, বড় যা, টক বড়ই গুঁড়া লবণ মরিচ দিয়ে খেতে ভালোই লাগে। তখন আমি আমার যা মিলে খেতাম, খুবই ভালো লাগে। তো টক বড়ই বলেন তেঁতুল বলেন একসাথে খেতে ভালোই লাগে, একা একা খেতে তেমন একটা এনজয় লাগে না। তো খাওয়া দাওয়া শেষ, টক বড়ই খাওয়া শেষ, অনেকটা সময় পরে বিকেলের দিকে আবারও চলে আসছি। অনেকটা কাজ করব বলে আজকে ঠিক করে রেখেছি, তো এগুলাই করব। নাস্তা বানাবো পুলি পিঠা, আর সাথে চিলি ফ্লেক্স করে রাখবো। আর অনেক দিন আগের কিছু পুরনো বিস্কিট আছে, ওগুলো আর খাওয়া হবে না, সেগুলাকে একটি তাওয়ায় দিয়ে গরম করে মুচমুচে করে ব্রেড স্ক্রাম করে রাখবো। তো রমজানে তো এগুলো লাগবেই ভাজাভুজি করার জন্য, তো সঙ্গে সঙ্গে করে তো এগুলো আর করা যাবে না, তাই ছোট ছোট কাজগুলো করে রাখলে অনেকটা হেল্প হবে আমাদের জন্য রমজানে। তো ভিডিওতে দেখতেছি অনেক আপুরা এইসব কাজগুলো করতেছে, তাই মনে পড়ে গেছে আমারও তো অনেকগুলা বিস্কিট আছে, এগুলো একটু ব্রেড ক্রাম করে রাখলে ভালো হবে, তাই করে নিচ্ছি সঙ্গে সঙ্গে। না হলে এই যে সামনের সপ্তাহ থেকে রমজান, আর সময় নাই হাতে।
পুলি পিঠাগুলো আমি একটু ফ্রোজেন করে রাখবো। পাশের বাসায় বলেন, আমাদের নিচে কেয়ারটেকারকে বলেন নাস্তা দিতে হবে, ইফতারি দিতে হবে আর কি। তো তখন অল্প করে এই তো নাস্তা ভাজাভুজির সাথে এগুলো দিলে খুবই ভালো লাগে। হাত বানানো নাস্তা, হাতে বানানো এইসব নাস্তাগুলো আসলে সবাই পছন্দ করে। তো আমি এদিকে ধাপে ধাপে এই পুলি পিঠাগুলো বানিয়ে নিচ্ছি। তো আমি প্রথমে খাই ধরে নিয়েছি গরম পানিতে, যেভাবে আমরা রুটি বানাই সেভাবে। তো বড় করে রুটি বেলে আমি একটা, আমার তেলের জারের একটা শাঁস ছিল, ওইটা দিয়ে আমি ছোট ছোট করে পুরির মতন করে কেটে নিয়েছি। তো বানিয়ে নিয়েছি সব। নারকেলগুলো একটু গুড় দিয়ে কষিয়ে নিয়েছি আগে। তো সব পুলি পিঠা এভাবে আমি বানিয়ে নিছি। তারপর আমি এই তো বিস্কিটগুলো একটু তাওয়াতে গরম করতেছি। অনেক দিন আগের, একটু তেতিয়ে গেছে, তাই একটু মুচমুচে করতেছি। ব্লেন্ডারে দিয়ে দিছি। প্রথমে আমি আগে বিস্কিটগুলো গুঁড়ো করে নিব, না হলে প্রথমে চিলি ফ্লেক্স করলে ব্লেন্ডারে আর এই যে বিস্কিট গুঁড়া করতে পারতাম না, একটু ঝাল ঝাল লাগতো, ধোয়ার পরে আবার ভিজা থাকতো। তাই তো আপুদের থেকে দেখে আসলে এগুলা মনে পড়ছে, আমার প্রথমে মনে ছিল না। তো করে নিচ্ছি, আসলে সুবিধা হচ্ছে, ভিডিওর মাধ্যমে দেখানো হয়ে যাচ্ছে, আমার কাজটাও হয়ে যাচ্ছে। তো অনেকে মনে করে এই ভিডিও করতেছি, কাজগুলা কখন করি আমরা। তো ওনারা কি খেয়াল করেন আমরা কাজ করতে করতেই তো ভিডিওগুলা দেখাই। তো অনেকেই পছন্দ করে না এই ভিডিও করাটা। কথা বলতে বলতে আমি এদিকে চিলি ফ্লেক্সগুলো করে নিয়েছি। তো বয়েমে করে রেখে দিচ্ছি। এই তো অনেকটা কাজ করে নিয়েছি। চিলি ফ্লেক্স আর ব্রেড স্ক্রাম এগুলো তো আমাদের সব সময় লাগবে। তো চিলি ফ্লেক্সটা আমার আলুর চপের মধ্যে, তারপরে আমি নুডলসের মধ্যেও হালকা করে দিই ঝালের জন্য। তো এগুলা আসলে হাতের নাগালে থাকলে খুবই ভালো হয়, না হলে করে দেওয়া যায় না। করার পরে আমি এই তো ব্লেন্ডারটা ধুয়ে রাখছি, এটাও একটু ধুয়ে রাখলে শুকায় যাবে। তারপর আমি গুছিয়ে রাখবো। এই পাশে আর রাখবো না, এখন রমজানে অনেক তেল চিটচিটে ভাব হয়ে যাবে, তাই আমি একদম সব কিছু করে এটা রেখে দিব। এই তো হয়ে গেছে আমার। আগের পাউরুটি দিয়েও কিছু ব্রেড স্ক্রাম করে রেখেছিলাম, এগুলা এটা একটু লাল কালার হয়েছে, সুন্দরই লাগতেছে। তো দুই কালারের একসাথে মিক্স করে রাখি না, আর আলাদা আলাদা করে রাখতেছি। নাস্তার মধ্যে দুই রকমের নাস্তা হলে ভালোই লাগবে, তাই আর একসাথে মিক্স করে রাখতেছি না। তো আর একদিন 2 দিন পর আমি কিছু নাস্তা বানাবো এগুলা দিয়ে। তো এখন অনেকটা কাজ আগায় রাখছি বলে আমার অনেকটা সহজ হয়ে যাবে কাজটা। তো রমজানের জন্য কিছু জাল নাস্তা বানায় রাখবো, ওইটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। তো এগুলো আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দিব। এই তো আমার পুলি পিঠাগুলো ফ্রোজেন হয়ে গেছে, এগুলো আমি এখন জিপার প্যাকেটে করে রেখে দিব। তে বানানো নাস্তা যতটা সহজ মনে হয় খেতে, তো অতটা করতে সহজ না। অনেকটা কাজ করার পর একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতেছি এখন আমি। তো আরও অনেক কাজ বাকি আছে, আরও অনেক কিছু প্ল্যান করে রাখছি, জানি না কতটুকু আগাইতে পারবো, তো চেষ্টা করতেছি। তো এদিকে আমি এগুলো এখন ফ্রিজে রেখে দিব। সাথে আমি কিছু আদা কিউব করার জন্য রেখে দিছিলাম, সেগুলো ফ্রোজেন হয়ে গেছে, এগুলো একটু জিপার প্যাকেটে করে রেখে দিব। তো এভাবে করে রাখলে গরুর মাংসে, মুরগির মাংসে দিতে অনেকটা সুবিধা হয়। আদা তো লাগে, তো ছোলার মধ্যেও একটু করে দেওয়া হয় ভালোর জন্য আর কি। আদা দিলে পেটের জন্য অনেক ভালো, গ্যাসের সমস্যা হয় না। তো এগুলা রেখে দিচ্ছি। ভিডিওটি এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।